আমি সবসময় বলি বৃষ্টি হলে পুকুরে চুন, পটাশ, লবণ ব্যবহার করবেন, কারণ বৃষ্টি হওয়ার পরে চারদিকের থেকে ময়লা পানি পুকুর প্রজেক্টে নামার পরে এই পরজীবী এবং জীবাণু পুকুরের মাছের উপরে আক্রমণ করে। এই আক্রমণ করার পরে মেঘ হওয়ার 2-3 দিন বা 1 সপ্তাহ পর থেকে পুকুরে মাছ মারা যায়। তো এই সমস্যা থেকে বাঁচতে আপনাকে অবশ্যই পটাশ দিতে হবে, চুন দিতে হবে, লবণ দিতে হবে। আমি আমার পুকুরে চুনটা দিয়ে দিছি গতকালকে, আজকে আমি পটাশটা আর লবণটা দিয়ে দিতেছি। পটাশটা আমি দিতেছি প্রত্যেক শতকে 10 গ্রাম করে, আর লবণটা দিছি 250 গ্রাম করে। এই যে এগুলা মিশ্রিত করে আমার সম্পূর্ণ পুকুরে আমি ছিটিয়ে দিয়ে দিতেছি। এই পুকুরে তেলাপিয়া মাছ আছে সিপি কোম্পানি, সাথে গোলসা মাছ আছে, পাঙ্গাস মাছ আছে এবং বাংলা মাছের মিশ্র চাষ। সবার পুকুরে অবশ্যই বৃষ্টির পরে যখন বৃষ্টিটা স্থগিত হবে তখন চুন, পটাশ, লবণ হাই পাওয়ার একটা ডোজ করে দিবেন, তাহলে জীবাণুনাশক একটা কোর্স হয়ে যাবে, পুকুরে মাছ মরা বন্ধ হয়ে যাবে। আগে প্রতিরোধ করবেন। মাছ মারা গেলে যদি প্রতিরোধ করতে যান, রোগ ঠিক হইতে মাছ কিন্তু বেশ মারা যায়। আপনি আগে থেকে পরিকল্পনা করে সব কিছু নির্ধারণ করে পুকুরের পরিচালনা করতে হবে। পুকুর পরিচালনা যদি সুন্দরভাবে করেন তাহলে অবশ্যই আপনি পুকুরে ব্যবসায় লাভবান হতে পারবেন। আমরা কিন্তু যেহেতু বৃষ্টিটা শেষ হয়েছে গতকালকে, আজকে যেহেতু সুন্দরভাবে রোদ উঠছে, আমি পটাশটা এনে শতকে 10 গ্রাম করে আমার পুকুরে ছিটিয়ে দিলাম। এর ফলে আমার পুকুরের যে জীবাণুনাশকের যে হাই পাওয়ার একটা ডোজ হয়ে গেল, এর ফলে মাছ মরা থেকে বিরত থাকবে। এমন সুন্দর ভিডিও পেতে, টিপস পেতে, সুন্দর পরামর্শ পেতে আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। ফিশ অ্যান্ড পোল্ট্রি খামার কুমিল্লার পেজ, মাহবুব হাসান দীপু।